ইয়াস, তিনি ছিলেন রূপকথার এক দুঃখিনী রাজকন্যা। তার মতো সুন্দরী নায়িকা স্ক্রিনে আর কখনো আসবে না। মাত্র 23টা সিনেমা করেই তিনি সর্বকালের সেরা মুভি আইডল। প্লে বয়ের মতো ম্যাগাজিন তাকে নিয়ে 14 বার কাভার স্টোরি করেছে, যা এখনো একটা রেকর্ড। চলুন জেনে নেই মেরিলিন মনরোর জীবনের অজানা গল্প। ফ্যানদের অনেকেই জানেন না যে মেরিলিন মনরোর আসল নাম কিন্তু নর্মা জিন মর্টেনসন। সেই 1926 সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তার জন্ম। স্বপ্নপুরী হলিউড ছিল তার বাসার খুব কাছেই, তাই তাকে বলা যায় বর্ন মুভি স্টার। তার ছোটবেলাটা অবশ্য একেবারে ভালো ছিল না। তার মা এসেছিলেন মেক্সিকো থেকে। তাদের বাসার টাকা পয়সার অবস্থা ছিল খুবই খারাপ। মেরিলিন আসলে বড় হয়েছেন এতিমখানা আর পালক পরিবারে। জীবনে কখনো তিনি ফ্যামিলির কারো কাছ থেকে এতটুকু সাপোর্ট পাননি। অথচ তার যখন জন্ম হয়েছিল তখন তাদের পাড়া প্রতিবেশীরা বলেছিলেন যে এই যেন একটা গোল্ড মাইন। তার যখন মাত্র 12 বছর বয়স তখনই তার পালক বাবা তাকে নানাভাবে হয়রানি করত, কিন্তু বেচারি মেরিলিন এটা কারোর সাথে শেয়ারই করতে পারতেন না। ওই টিনেজ বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন জীবনে যা কিছু করার তা তার নিজেকেই করতে হবে। মাত্র 16 বছর বয়সে জেমস ডাফার্টি নামের এক প্রতিবেশীকে তিনি বিয়ে করে ফেলেছিলেন, কারণ এতিমখানায় ফিরে যেতে হবে না বলে। সে বিয়েটা অবশ্য বেশি দিন টেকেনি। মিডিয়া ইন্ডাস্ট্রিতে তার শুরুটা হয়েছিল মডেল হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মেরিলিন একটা বিমান কারখানায় কাজ করতেন। সেখানে এক ফটোগ্রাফার হঠাৎ করেই তার কিছু ছবি তুলে ম্যাগাজিনে ছেপে দেন। ব্যাস, সেখান থেকেই তার বিখ্যাত হওয়ার শুরু। অনেকে মনে করেন মেরিলিন শুধু সুন্দরীই ছিলেন না দেখতে, তিনি ছিলেন দারুণ বুদ্ধিমতীও। বই পড়তে ভালোবাসতেন, যাকে বলে বইয়ের পোকা। তার পার্সোনাল লাইব্রেরিতে 4000-এর বেশি বই ছিল, সাহিত্য, দর্শন, শিল্প সব ধরনের। এমনকি তিনি নিজেও কবিতা লিখতেন, আর সেই সবই ছিল রোম্যান্টিক কবিতা। হলিউডে তখন মেয়েদের এত পাওয়ার কিন্তু ছিল না। তবে মেরিলিন নিজের প্রযোজনা সংস্থা মেরিলিন মনরো প্রোডাকশনস খুলে সবাইকে জাস্ট তাক লাগিয়ে দিয়েছিলেন। নায়িকাদের মধ্যে সেটাই ছিল সবার প্রথম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অভিনয়ের পাশাপাশি তার গানের গলাও ছিল দারুণ। তার গাওয়া ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ড আজও মানুষের মুখে মুখে ফেরে। তার কণ্ঠে একটা ম্যাজিক ছিল। আসলে মেরিলিন ছিল যাকে বলে গড গিফটেড ট্যালেন্ট। মজার ব্যাপার হচ্ছে এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও মেরিলিন মাঝে মাঝে স্টেজ ফ্রাইট বা মঞ্চভীতিতে ভুগতেন। শুটিং এর আগে প্রচন্ড নার্ভাস হয়ে পড়তেন, যদিও পর্দায় তার পারফরমেন্স ছিল অসাধারণ। মেরিলিন মনরো আর আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির সম্পর্ক নিয়ে হলিউডে অনেক গসিপ ছিল। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস হোটেলে প্রায় তারা গোপনে মিলিত হতেন। শুধু জন এফ কেনেডি নয়, তার ছোট ভাই রবার্ট কেনেডির সাথেও তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। তার মানে মেরিলিন জেনে শুনেই দুই ভাইয়ের সাথে